الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من طين ثم قضى أجلا بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
وعلى آل سيدنا शुक्रिया रब्बुल आलमीन आलिशान दरबार আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে জুমার নামাজ আদায়ের জন্য জাফর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর আমিনার লাল মদিনার দুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত ভাইরা, আলোচনা করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং উম্মতের সম্মান এবং মর্যাদা নিয়ে। ঠিক কিনা জোরে বল। আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের ভিতরে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা 'আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু 'আলাইকুম শাহীদা। আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে আসছে এবং যত পয়গম্বরের উম্মত আল্লাহ পাঠিয়েছেন, সব নবীর উপরে সম্মান দিয়েছেন আমার নবীকে আল্লাহ। সুবহানাল্লাহ। আর সব নবীর উপরে, সব নবীর উম্মতদের উপরে আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমাদেরও সম্মান আল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা গাছ যখন জন্মগ্রহণ করে, এই গাছটার পৃথিবীতে জন্ম, পৃথিবীর জমিনে তার ফল পড়ে, ফল থেকে বীজ ফাটে, বীজটা জমিনে ঢোকে, আবার গাছ হয়। ঠিক কিনা ধরো। এই গাছটার উপর আস্তে আস্তে বড় হয়, হওয়ার পরে আমরা গাছগুলো কাটাবো। কাটার পরে কেউ তক্তা বানায়, আলমারি বানায়, কেউ খাটিয়া বানায়, কেউ আলনা বানায়, কেউ বিভিন্ন আসবাবপত্র বানায়। আবার যেগুলো এক্সট্রা থেকে যায় ওগুলো আমরা চুলায় জ্বালায় শেষ করে দেয়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলতেছেন, দুনিয়ায় একটা গাছের জন্ম দুনিয়ায় তার জিন্দেগি শেষ, তার পরকাল আর কিছু না। কিন্তু একটা মানুষের জন্ম দুনিয়ায় ঠিক, কিন্তু এই মানুষটা দুনিয়াতে সব শেষ হয়ে যায় না। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি? ক্ষণস্থায়ী। কিন্তু এর পরকালীন জিন্দেগির শুরু আছে, কিন্তু তার কোনো শেষ নেই। সুবহানাল্লাহ বলেন না? পরকালীন জিন্দেগি শুরু আছে, কিন্তু শেষ হবে না। গাছ জন্ম হলো পৃথিবীতেই কেন হলো? পৃথিবীতেই তার জিন্দেগি শেষ। কিন্তু মানুষের ক্ষণস্থায়ী জিন্দেগিটা খুব ছোট। পৃথিবীতে আমরা আসছি মুসাফির, ঠিক আছে? मौत जिस दिन आ गए दुनिया की दौलत क्या हुई, यह हम सब मुसाफिर है कोई आकर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। दुनिया হলো মুসাফির কেনা, এখন আসি একটু পরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের ভিতরে বলতেছেন, পৃথিবীতে মানুষের আল্লাহ পাক একটা জিন্দেগি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? একটা হায়াত জিন্দেগি দিয়ে আল্লাহ পাঠাচ্ছেন। আল্লাহ সেই কথাগুলো কোরআনের ভিতরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মাটি হতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই মাটি হতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তার হাবিবকে জানাই দিলেন, তাদের একটা জিনিস জানাই দেন,
অতঃপর এই পৃথিবীতে বসবাসের জন্য তোমাদের একটা নির্ধারিত মেয়াদ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এই জমিন থেকে, এই মাটি থেকে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। আবার এই মাটিতে কিছুদিন থাকার জন্য আল্লাহ পাক নির্ধারিত একটা মেয়াদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে নির্ধারিত মেয়াদ তোমাদের দেওয়া হলো। এই পৃথিবীতে বসবাসের জন্য কারো 10 বছরের জিন্দেগির মেয়াদ দিয়ে আল্লাহ পাঠাই দিয়েছে। কেউ জন্মের পরে মারা যায়, কেউ বা 40 বছর, 50, 60, 100 বছর। এক একজনেরই এক এক ধরনের মেয়াদ দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছে। এই নির্ধারিত মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ কাউকে আর দুনিয়াতে থাকার অবকাশ দিবে না। আপনার নির্ধারিত মেয়াদ শেষ, পরকালের শুরু, সেই রাস্তা আপনাকে পাড়ি দেওয়াতে হবে। যে শুরু হবে যে জিন্দেগি, ওই জিন্দেগির আর কোনো শেষ থাকবে না, ক্ষণস্থায়ী জিন্দেগি আপনার শেষ। রব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলেন, ইযা জাআ আজালুহা ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নির্ধারিত কাল যখন শেষ হয়ে যাবে, তখন তারা মুহূর্তকাল, 1 সেকেন্ড পিছনেও যাবার ক্ষমতা হবে না। আবার 1 সেকেন্ড মুহূর্তকাল সামনে যাবার সুযোগ আল্লাহ দেবে না। হায়াত শেষ, পিছনে যাবার কায়দা নাই, সামনে যাবার ক্ষমতা আল্লাহ দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হায়াত আর মাউত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াত আর মাউত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি দুনিয়াতে তোমাদের পরীক্ষা করার জন্য। কে তোমাদের ভিতর থেকে আমলের দিক দিয়ে বেশি আগ্রহগামী। এই হায়াত আর মাউত আমি আল্লাহ সৃষ্টি করেছি। হায়াত দিয়ে মাউত, এর মাঝখানে যেটুকু সময় তুমি পাও, এই সময়টা পায়া তুমি কতটুকু আমল করো, এটা পরীক্ষা করার জন্য হায়াত আর মাউত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বেমানে অভিমান, যে মৃত্যু আমি আল্লাহ পাক যে নির্ধারিত মেয়াদ দিয়া দুনিয়ার জমিনে মানুষ বানাই পাঠাই দিয়েছি, এই নির্ধারিত মেয়াদ তো শেষ হয়েই যাবে। হায়াত আর মাউত আমি আল্লাহ পাক হায়াত দিয়েছি, মাউত আমি দিয়েছি। অতএব নির্ধারিত কাল যখন শেষ হয়ে যাবে, আর তো পৃথিবীতে থাকা যাবে না। তাহলে আপনার উম্মতদেরকে আল্লাহ পাক বলেন, জানাই দেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাখতে বলেন, নবী আমার আপনার উম্মতদেরকে জানায় দেন, বলুন তোমরা যে মৃত্যুর হাত থেকে পালন করতে চাও। আল্লাহ বলেন, হাবিব আমরা উম্মতদেরকে জানায় দেন যে মৃত্যু এবং হায়াতের মাঝ বরাবর যে মেয়াদ আমি আল্লাহ দিয়া দুনিয়াতে পাঠাইছি, মেয়াদ শেষ হবে তো মৃত্যুর মধ্য দিয়া। আপনার উম্মতদেরকে জানায় দেন, এই মৃত্যুর হাত থেকে তোমরা তো পালন করতে চাও, তোমাদের সে মৃত্যুর সম্মুখীন অবশ্যই হতে হবে। তোমরা ফিরে যাবে অদৃশ্য এবং দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহ তাআলার দিকে। আল্লাহ বলছেন রাসূলুল্লাহকে, আপনার উম্মতকে জানায় দেন, হায়াত শেষ হলেই তো আমার কাছে আসতে হবে। মৃত্যুর হাত থেকে পালাবে কেন? যতই মৃত্যুর হাত থেকে পালাই বেড়াক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই ধরা দিতে হবে। সুবহানাল্লাহ। আর যেদিনকে তোমরা ধরা দিবে আমি আল্লাহ পাক তারপর বলতেছেন কি, আল্লাহ বলতেছেন ওই দিন কি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা কি কামটা করেছিলে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলতেছেন হাবিব আমার উম্মতকে জানায়া দেন তোমরা মৃত্যুর হাত থেকে পালন করতে চাও, তোমাদের সেই মৃত্যুর সম্মুখীন তো অবশ্যই হতে হবে। আর আমি আল্লাহর কাছে তো ধরা দিতেই হবে। তবে যেদিন আমি ধরা দিবে ওই দিন আমি বলে দিব এই হায়াত আর মৃত্যুর মাঝখানে যে সময়টায় তোমরা কি করেছো, কে কি করেছো, পাই টু পাই সেকেন্ডের হিসাব সব তোমাদেরকে আমি আল্লাহ বলে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আমার আপনার উম্মতদেরকে জানায় দেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগালেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগালের হাতে কাছে, গাড়ির সাহারকের কাছে। ইসরাইল কাঁধের পরে পা দিয়ে ধরে আছে, কখন থাবা দিবে তুমি টের পাবা না। আজরাইল সব জানে। সুবহানাল্লাহ। আজরাইল সব জানে কার কখন মৃত্যু হবে, কয়দিন পরে হবে, এই খবর আজরাইলের কাছে না আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। নবী আপনি জানায়া দেন ওরা মৃত্যুর হাত থেকে পালানোর জন্য সুদৃঢ় দুর্গ বা সুরক্ষা যদি বাড়ির ভিতরে প্রবেশ করে থাকে, তারপরেও সেখান থেকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারোর হবে না। মৃত্যুর হাত থেকে পালানোর জন্য সুউচ্চ বালাখানা বিশাল দুর্গের ভিতরেও যদি পালায় সেখানেও আমার মৃত্যু অবশ্যই পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তোমরা তো জানো মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করা লাগবে এবং ঘুরে ফিরে হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। সুবহানাল্লাহ বলবেন। ভাইয়েরা আমার, যে মৃত্যুর হাত থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কোন মানুষ, কোন নেতা নেত্রী, এমপি মন্ত্রী, বড় বাচ্চাদের কেউ পারবে না। দুনিয়ার যে প্রান্তে যে জায়গায় পারেন না কেন আজরাইল মালাকুল মাউত সেই প্রান্তে অবশ্যই হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক মানুষ মৃত্যু হবে দূর দেশে, চীন দেশে তার মৃত্যুখানা আল্লাহ রেখে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর দরবারে এসে দেখতেছে এই যুবকের মৃত্যু হবে চীন দেশে একটু পরেই। কিন্তু এই যুবক তো দেখতেছি সুলাইমান নবীর দরবারের ভিতরে বসে আছে। হযরত আজরাইল যুবকের দিকে এমন তীক্ষ্ণ নজর দিয়ে তাকালেন, যুবক মানুষ ভয় পেয়ে যে নবী সুলাইমানকে ডাক দিয়া বলছে, নবী সুলাইমান আপনি বাতাসকে অর্ডার করুন, বাতাস যেন মুহূর্তের ভিতরে আমার চীন দেশে পৌঁছায়া দেয়। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার দিলেন। বাতাস যুবককে নিয়ে চীন দেশে নিয়ে গেল, যে জায়গায় তার মরণ হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় হাজির হয়ে গেল। ওই যুবকের রূহ কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, যুবক মানুষ আমার দরবারে বসা ছিল, তুমি তার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে তাকালে কারণ বললাম না? আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী সুলাইমান এই যুবকের কিছু সময় পরে মৃত্যু হবার কথা ছিল চীন দেশে, ও তো আপনার কাছে আজি, এখানে ওই সময় পৌঁছাবে কি করে? এমন ভয় দেখিয়েছি, ভয়ের জন্য আপনার কাছে আর্জি জানিয়েছে। আর আপনি বাতাসকে হুকুম দিয়েছেন, বাতাস চীন দেশে পৌঁছাই দিয়েছে। আমি এই মাত্র যুবকের রূহ কবজ করে আপনার দরবারে হাজির হয়ে গেছি। পানি নো রাখতে পারে বারবার এই জন্য মরণের হাত থেকে পালানো যাবে নাকি? কথা বলে না, সব থেকে পালায় বাঁচা যায়। থানার ওসি যদি আপনাকে ধরে দাবলায়, এক গ্রাম থেকে আর এক গ্রামে, এক মহল্লা থেকে আর এক মহল্লায়, বিভিন্ন জায়গায় পালায় বাঁচতে পারবেন।
কিন্তু আজরাইল যদি একবার ধরার জন্য পৃথিবীর জমিনে আসে, আজরাইলের হাত থেকে বাঁচার ক্ষমতা নাই। কথা বলেন না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে আল্লাহর দরবারে যখন চললেন, প্রথম আসমান ভ্রমণ করলেন। প্রথম আসমানের ভিতরে ফেরেশতাদের একটা অফিস দেখলেন, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আসমান গেলেন, দ্বিতীয় আসমানের একটা অফিস দেখলেন, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানে গেলেন, সেখানেও একটা ফেরেশতাদের বড় অফিস দেখলেন। চতুর্থ আসমান এবং পঞ্চম আসমানের মাঝ বরাবর যাওয়ার পর বিশাল একটা অফিস ঘর, একটা দপ্তর দেখেন। নবীজি আমার জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, ভাই জিব্রাইল, এই চতুর্থ আসমান এবং পঞ্চম আসমান এর মাঝ বরাবর এই যে অফিস ঘরটা দেখা যায়, এটা অফিস ঘরটা কার? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ, এই অফিস ঘরটা হলো মালাকুল মাউত আজরাইলের। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির দেন, লা ইলাহা, জোরে জোরে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই অফিস ঘরের প্রধান সহকারী আল্লাহ পাক কাকে বানিয়েছেন? জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ, এই অফিস ঘরের প্রধান সহকারী আল্লাহ পাক যাকে বানিয়েছেন তিনি হলেন মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবী বললেন, আমি একটু অফিস ঘরটা পরিদর্শন করে দেখে যেতে চাই। নবীজির কথা জিবরিল আমিন বললেন, কোনো অসুবিধা নাই, আজরাইলের অফিস ঘরের ভিতরে আপনি পদার্পণ করেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অফিস ঘর ঢুকলেন। ঢুকার পরে নবীজি অফিস ঘরের একটা দেয়ালের দিকে তাকাই দেখতেছেন, একটা চার্টে নাম লেখা আছে। প্রথম নামটা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আজরাইলের ঘরের ভিতরে একটা মানুষের চার্টের নাম লেখা আছে, তার প্রথম নামটা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, মালাকুল মাউত আজরাইলের ঘরের ভিতরে ঢোকার পর এই যে দেয়ালে মানুষের নামের একটা চার্ট লেখা দেখতেছি, বিশাল বড় চার্ট। চার্টের প্রথমেই লেখা আছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। এর রহস্য কি, এর ভেদটা কি, আমি নবীরে তুমি জানায় দাও। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আদম নবী থেকে এই পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ এই পর্যন্ত দুনিয়ার জমিনে বিচারণ করতেছে, চলাফেরা করতেছে, প্রত্যেকটা মানুষের নাম এই চার্টের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে আজরাইলের হাতে উঠাই দিয়েছে। আদম নবী থেকে শুরু করে যত মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষের একটা নামের তালিকা এই চার্টের ভিতরে আল্লাহ পাক লিখে দিয়া মালাকুল মাউত আজরাইলের হাতে তুলে দিয়ে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, এই চারটা আজরাইলের হাতে দিবার কারণ কি? জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের যখন মৃত্যুর সময় আঘাত হয়, আজরাইল আলাইহিস সালাম যে মানুষটার মৃত্যুর টাইম নাম ঠিকানা লেখা হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার নাম যে নাম্বারে লেখা, ওই নাম্বারটা কোরআন চিহ্ন দিয়ে মালাকুল মাউত কেটে দেয়। মানুষের যখন মৃত্যুর টাইম আঘাত হয়, আজরাইল ওই নাম দেখে ওই নামটা কোরআন চিহ্ন দিয়ে কেটে দেন। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, 3 নাম্বার ভাই জিবরিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝেন কি করে এই মানুষটার মৃত্যু এখন হবে, আমাকে একটু জানায় দাও। জিবরিল আমিন ডাক দিয়া বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আজরাইলের অফিস ঘরের পাশে একটা বড় গাছ আপনি দেখতেছেন, ওই গাছের নিচে বিশাল একটা টেবিল আপনি দেখতেছেন। এই গাছের ভিতরে
এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ বিচারণ করতেছে সব মানুষের নামের তালিকাগুলো প্রত্যেকটা পাতার ভিতরে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের নাম, ঠিকানা, বাবার নাম, মার নাম, তার গ্রাম কোনটা, মহল্লা কোনটা, কোন বংশের লোক, কোন জেলায় বাড়ি, তার নাম ঠিকানা সব পাতার ভিতরে লিখা আছে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মানুষটার মৃত্যুর টাইম আগত হয়, ওই গাছ থেকে ওই নামের পাতাটা এসে টেবিলের উপরে পড়ে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাম ঠিকানা দেখে তার নামের তালিকা থেকে নামটা পুরা চিহ্ন দিয়ে কেটে দেন। আজরাইলের বাণী চেনা লাগে? কথা কম লাগে। আজ পর্যন্ত এসে মনে হয় মেম্বারের জিজ্ঞাসা করেছে আজরাইল আব্দুল করিমের বাড়ি কোনটা? কথা বলে। চেয়ারম্যান সাহেবরা জিজ্ঞাসা করেছে আব্দুল করিমের বাড়ি কোনটা? উপজেলা চেয়ারম্যান, টিওনো, গ্রামের কোন মাতুল বর্মকে আজরাইলে চেনা লাগেছে নাকি? আজরাইলে ওই যে গাছের পাতায় আমাদের এখনো মৃত্যুতে মাসে নয়, আমাদেরও নামটা ওই পাতায় লিপিবদ্ধ করা আছে। আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমার গ্রাম কোনটা, মহল্লা কোনটা, আমি কোন বংশের লোক, সব ওই পাতার ভিতরে লিপিবদ্ধ করে আল্লাহ গাছে ঝুলাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার যখন বিদায় লগ্ন বেঁধে যাবে, গাছ থেকে পাতাটা ছিঁড়ে আজরাইলের টেবিলের পরে পড়বে। আজরাইল নাম ঠিকানা দেখে সাথে সাথে ওই নামের তালিকার থেকে আপনার নামটা পুরা চিহ্ন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বললেন, জিবরিল, আমি তোমার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষটা মরবে কোন দিন কি বোঝে কি করে? নবীজি এই যে গাছে আল্লাহ পাক নবীজিকে জিবরিলের মাধ্যমে নবীজির জানাই দিলেন, নবী আমার। জিবরিল আমিন বললেন, আল্লাহ বলে দিয়েছেন মানুষ যখন মৃত্যুর সময় তার সামনে আঘাত হয়, মৃত্যুর 40 দিন আগে গাছ থেকে ওই পাতাটা পড়ে আজরাইলের টেবিলের পরে পড়ে। কয়দিন আগে? 40 দিন আগে আপনার খবর হয়ে যায় ওই গাছের পাতায়। আর এই 40টা দিন আপনি আমি অবহেলায় পৃথিবীতে এদিক সেদিক বিভিন্ন রকমের খারাপ কাজের ভিতরে লিখে আছি, অথচ 40 দিন আগে আপনার নামের তালিকা থেকে আপনি মৃত্যু বলে আকাশে ঘোষণা হয়ে গিয়েছে। ঠিক কিনা ধরে বলুন? প্রতি মুহূর্ত আপনার আমার টেনশন থাকা দরকার, চিন্তা থাকা দরকার। জামার নামের তালিকাটা যদি না আজরাইলের টেবিলের পরে পড়ে, আমি তো আসমান জগতে 7টা আসমানের যত ফেরেশতা আছে, যত মাখলুক আল্লাহ আসমান সৃষ্টি করেছে, সকলের কাছে তো আমরা মৃত্যু ঘোষণা দিয়েছি। আমি তো জানি না আমি এখন 1 সেকেন্ড পরে কথা বলতে পারবো কিনা, কথা বলতে আমি এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা, আপনি যেতে পারবেন কিনা, কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা ধরে বলেন? হয়তো বা আপনার আমার নামের তালিকা আজরাইলের টেবিলের পরে পড়েছে, কোরআন চিহ্ন থেকে আপনার নামটা কাটা হয়েছে। জিবরিল আমিন বললেন, নবী আমার, মৃত্যুর 40 দিন আগে ওই মানুষটার নাম লিখা না, ঠিকানা লিখা পাতাটা এসে আজরাইলের টেবিলের পরে পড়ে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামটা ওখান থেকে কেটে দেন, মৃত্যু বলে আসমানে তার ঘোষণা হয়ে যায়। জিবরিল আমিনকে নবীজি ডাক দিয়া বলেন, রে ভাই জিবরাইল, আমি তোমার কাছে লাস্ট একটা জিনিস জানতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের রূহ কবজ করবে কিভাবে? আর যারা বেঈমান নাফরমান দুনিয়ার জমিনে যারা কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, ইসলামী দ্বীন মানে না, আমি নবীর সুন্নাত গুলো যারা মানতে চাই না, এক বাক্যে আল্লাহর আইন বিধান যারা দুনিয়াতে মানে না, এই সমস্ত নাফরমানদের রূহ কবজ করবে কিভাবে? আজরাইল আলাইহিস সালাম জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানদারের রূহ যখন মালাকুল মাউত কবজ করার জন্য চলে যায়, আল্লাহ জান্নাতি নূরের 500 ফেরেশতা ওই জান্নাত থেকে বিভিন্ন রকমের উপহার সামগ্রী নিয়ে বান্দার শিওরে হাজির হয়ে যায়। জিবরিল আমিন বলতেছে, রাসূল, আল্লাহ বলে দিয়েছে যে আপনার ইমানদার বান্দার রূহ যখন কবজ করা হয়, মালাকুল মাউতের সাথে 500 আল্লাহ তাআলার রহমতের জান্নাতি ফেরেশতা চলে যান। সুবহানাল্লাহ। জান্নাতি বিভিন্ন রকমের নাজ নিয়ামত নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নাফরমানের রূহ কবজ করার যখন আজরাইল চলে যান, আজরাইলের বিভৎস যে রূপটা আল্লাহ পাক আজরাইলের যে মূল চেহারা দিয়া সৃষ্টি করেছেন,
এই চেহারা নিয়া জাহান্নামের 500 ফেরেশতা নিয়ে আজরাইল হাজির হয়ে যায় জাহান্নামের বিভিন্ন রকমের শাস্তির যোগ্য জিনিসপত্র নিয়া। নবীজি ডাক দিয়া বললেন, ভাই জিবরিল, আমার কোন উম্মত ইমানদার হবে আর কোন উম্মত নাফরমান হবে এটা আজরাইল বোঝে কি করে? আজরাইল তো বোঝা দরকার আছে। মালাকুল মাউত তো জানে না আমার কোন উম্মত ইমানদার, কোন উম্মত দুনিয়াতে কোরআন মানে, হাদিস মানে, আল্লাহকে আল্লাহ মানে, আমাকে নবী বলে মানে। আজরাইল তো জানে না, তবে আজরাইলটা বোঝে কি করে? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, রাসূলুল্লাহ, যখন কোন বান্দা ইমানদারের নামের তালিকার ওই পাতাটা আজরাইলের টেবিলের উপরে পড়ে, আজরাইল যখন নামটা কেটে দেয়, ওই যে খাতা থেকে 4 থেকে নামটা যখন কেটে দেয়, ওই নামের পরে আল্লাহ রব্বুল আলামিনের এক ধরনের নূরের জ্যোতির ভাল জ্বলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামটা যখন পুরা চিহ্ন আজরাইল কেটে দেয়, ইমানদারের নাম হলে নূরের ঝলমলে বাতি জ্বলে। সুবহানাল্লাহ। এই বাতি যখন জ্বলে, ওই ফেরেশতা তামাম আসমানের ভিতরে বান্দাটাকে ইমানদার বলে, মৃত ইমানদার বান্দা হিসাবে সবাই জেনে নেয়। আর আজরাইল আলাইহিস সালাম বুঝে নেয়, নূরের ভাল যখন চকমক চকমক করে, নুরানি চমক দেয় নামের পরে, আজরাইল আলাইহিস সালামের নুরানি ভালভের জ্যোতি দিকে বুঝে নেন এই বান্দা হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া বলল, মালাকুল মাউত, আজরাইল, মালাকুল মাউত, বেঈমান যে ব্যক্তি হবে, বেঈমান যাবে দুনিয়াতে, এই নাফরমান, এই যে নাফরমান এই বান্দা আজরাইল বোঝে কি করে? নবীজি ওই গাছের পাতার থেকে নাম ঠিকানা সহ পাতা এসে যখন আজরাইলের টেবিলের উপরে পড়ে, আজরাইল যখন নামটা কেটে দেন, ওই নামের চতুর্ধারে কালো ভাল জ্বলতে থাকে। এই কালো ভালভের আলো দেখে আজরাইল বুঝে নেন এ বান্দা হলো নাফরমান। বাঁচার লাইন আছে? কথা বলেন। আর 40 দিন আগে আপনার খাতা থেকে নামটা কাটা পড়ে গেল, আজরাইল চিনিয়ে গেল। আজরাইল চিনতে জায়গা লাগে না রে ভাই। আপনি কোথায় পালাবেন? কোন দেশে পালাবেন? পালাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো জায়গাই নাই। এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন হায়াত আর মাউত দিয়া। হায়াত থেকে মাউত পর্যন্ত ভিতরে যে সময়টুকু আছে, এই সময়টুকু আপনাকে আমাকে পরকালের পাথর সঞ্চয় করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু এর মাঝখানে আমরা যে কর্মগুলো করি, যাদের বন্ধু হিসাবে বানানোর দরকার ছিল পৃথিবীতে, পরকালের আপনার জান্নাতের রাহবার বা পথ প্রদর্শক যারা হবে, এই হায়াতের এবং মাউতের মাঝখানের সময়টুকুতে আমরা এমন কোনো বন্ধু বানাই না যে বন্ধুর মাধ্যমে পরকালে নাজাত পাওয়া যায়। ঠিক না? ধরে বলেন। আমরা এই হায়াত পাওয়ার পরে আমরা মনে করি বুড়া বয়স যখন হয়ে যাবে তখন 5 ওয়াক্ত ঠক ঠক করে সিজদা দেব, ওইগুলো কাম সেরে দেব। ঠিক না? অনেক যুবক ভাইরা চিন্তা করে এখন তো পড়ালেখা শেষ হয়নি, যখন চাকরিতে ঢুকবো তখন আমার নামাজ কালাম জাহাতে সব শুরু করে দেবো। ঠিক কিনা? ধরে বলেন। আরে ভাই, আপনি যে চাকরি করবেন এমন গ্যারান্টি আছে নাকি? আপনার দাড়ি থেকে যে মুরব্বী হয়ে যাবেন এমন গ্যারান্টি নাই। ঠিক কিনা? ধরে বলেন। আপনি মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাবেন তেমন গ্যারান্টি নাই। কে দেবে আপনার এই গ্যারান্টি বলুন তো? দিবে কেউ? কেউ তো আপনার এই গ্যারান্টি দেবে না। এই জন্য এই পৃথিবীতে হায়াত আর মাউতের মাঝখানে যতটুকু সময় আপনার আমার হাতে আছে, ততটুকু সময়ের ভিতরে একজনকে আপনার বন্ধু হিসাবে, নেতা হিসাবে মেনে নিতে হবে। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করেন না? তার কারণ নবীর কারণে আল্লাহ আমাদের দাম বাড়াই দিয়েছে। সেই নবীকে 1 নাম্বার আপনার কাজ হবে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করা, রাসূলুল্লাহর আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। ঠিক না? জোরে বলেন। 1 নাম্বার নবীকে আপনাকে নেতা মানতে হবে। 2 নাম্বার এমন বন্ধু পৃথিবীতে আপনার বন্ধু হবে যে মানুষটার পিছনে চললে আপনি পরকালের রাস্তা সুগম পাবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। কেন? কারণ আপনার দাম তো বেশি। আপনি কেন কম দামি মানুষের পিছনে ঘুরঘুর করবেন? আপনার থেকে যার দাম একটু বেশি আছে এমন একজন দামি মানুষের পিছনে ঘোরেন, তাহলে আপনি নাজাত পাবেন। সুবহানাল্লাহ।
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি জানালেন, আল্লাহ তাআলা আমি আপনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, লান তারানি মূসা, তুমি দেখতে পারবা না। মূসা নবী বললেন, আল্লাহ কেন পারবো না, তুমি কত দূরে আছো? আল্লাহ ডাক দিয়া বলল, মূসা রে, ৭০,০০০ নূরের পর্দা পার হতে যত দূর, তারপরে আমি আছি। ৭০,০০০ নূরের পর্দা পার হওয়ার পরে আমি আরশে আজিমে আছি। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী ডাক দিয়া বলতেছে, আল্লাহ একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব কত? আল্লাহ ডাক দিয়া বলল, মূসা ৭০,০০০ পথ যত দূর যেতে লাগে অতটুকু বড়। এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব ৭০,০০০ বছরের রাস্তা। এত দূরত্বে আমি আছি। মূসা নবী ডাক দিয়া বলতেছে, আল্লাহ তুমি আমার একটু পর্দাগুলো উঠাইয়া দেখা দাও। আল্লাহ বলল, মূসা কখনো সম্ভব হবে না, তুমি এমনি আমার সঙ্গে কথা বলো, আমি তো তোমার সঙ্গে কথা বলছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি এই ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া এই দুনিয়াতে কাউকে কি তুমি দেখা দিবে না? আল্লাহ ডাক দিয়া বলল, মূসা একজন নবী আসবে আখিরি জামানায়, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমানে তার নাম হবে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর একদল উম্মত হবে। ওই নবীকে মেরাজে ডেকে নিয়া আমি আল্লাহ পাক ৫ ওয়াক্ত নামাজ তার উম্মতদের জন্য ফরজ করেছিলাম ৫০। আমার নবী কমাতে কমাতে ছিল ৫। আমার নবী যখন দুনিয়ার জমিনে ফিরে যাবে তখন আমার কাছে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ আমার উম্মতদের জন্য তুমি ৫০ বাদ দিয়া ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলা, এর সময় নির্ধারণ করে দিগ আল্লাহর লাভটা কি হবে? আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ পাক বলে দিয়েছিলাম, হাবিব আমার আপনার উম্মতদের জন্য ৫০ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করেছিলাম, ৪৫ বাদ দিয়া ৫ ওয়াক্ত নামাজ আপনার উম্মতদের জন্য ফরজ করে দিয়েছি। লাভটা হবে আপনার উম্মতরা ৫ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ৫০ ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব তার আমলনামায় দিয়া দিব। নবী আমার খুশি হয়ে গেল। যখন আমার দরবার থেকে ফিরে যাবেন, আমার নবী আমার কাছে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ আমি তো আপনার সঙ্গে মেরাজ করে ফিরে গেলাম, আমার উম্মতরা দুনিয়ার জমিনে যাওয়ার পর যদি আমি নবী এই মেরাজের ২৭ বছর সফরের কথাগুলো আমার উম্মতদের সম্মুখে বলি, আমার উম্মতরা যদি আমার কাছে জানতে চাই, নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে দেখা করে ফিরে আসলেন, আমাদের সঙ্গে কি আল্লাহ পাকের দেখা হবে না? আরে মূসা, সেদিন আমার নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমি আল্লাহ পাক ওয়াদা করেছিলাম, আর আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মূসা, দুনিয়াতে জানতে চাও এই ৭০,০০০ নূরের পর্দা পার করি আমি কোন জাতির সঙ্গে আমি আল্লাহ দেখা দেব কিনা? আমি আমার নবীর সঙ্গে ওয়াদা করেছি, আমার নবীর উম্মতরা যখন ৫ ওয়াক্ত নামাজে আমি আল্লাহর কদমে সিজদা দিয়ে দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আমার বান্দার নামাজের মুসাল্লায় দেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? মূসা একটা জাতিকে আল্লাহ দেখা দেবো ওয়াদা করেছে আমার হাবিবের সঙ্গে। আর সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনার উম্মতরা ৫ ওয়াক্ত নামাজের কদমে আমার কদমে যখন সিজদা দিবি, মনে করবে ওটা আমি আল্লাহর কদমে সিজদা দিচ্ছি। সুবহানাল্লাহ। আরে কি নবী আমরা পাইছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই উম্মতের দাম কেন এত বেশি? আল্লাহ ডাক দিয়া বলল, মূসা আদম থেকে শুরু করে তুমি মূসা কালিমুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ পাক আসমানি যত ধর্মগ্রন্থ তোমাদের উম্মতদের জন্য, আসমান থেকে যত ধর্মগ্রন্থ তোমাদের কাছে দিয়েছি, এই কিতাবের উপর আর একটা কিতাব আছে, তার নাম হলো আল কোরআনুল কারীম। আমার দেওয়া কিতাবের সবচাইতে উপরে আমি আল্লাহ পাক যাকে যে কিতাবটার সম্মান দিয়েছি, কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম।
এই যে সম্মানিত কিতাব, সব কিতাবের চাইতে বড় দামি কিতাব আমার কোরআনুল কারীম। এতদিন পর্যন্ত তোমাদের কাছে যত আইন বিধান যা আমি আল্লাহ দিয়েছি, সব কোরআনের সার সংক্ষেপ। আর মূল কিতাবটা পাবে হলো আখিরি জামানার নবীর উম্মতেরা। এই কোরআনুল কারীম তাদের কাছে দেব, তাদের এমন জিহিন শক্তি আমি আল্লাহ বাড়াইয়া দেব। আমার এই 30 পারা কোরআন তারা মুখস্থ সিনার ভিতরে লাগবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের কিতাবটা সংরক্ষণ করার জন্য আগামী আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, ইন্না নাহনু নাযালনা আলাইকাদ আলাইকাল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি এই কোরআনুল কারীমটা ইবাদতের দায়িত্ব নিয়েছি। ইবাদত করব কিভাবে? ওই নবীর উম্মতরা এই 30 পারা কোরআন আমি আল্লাহ পাক তার সিনার ভিতরে মুখস্থ করে রাখবো। দুনিয়ার সব লাইব্রেরি, দুনিয়ার সব কিতাব যদি জ্বালায় পোড়ায় শেষ করে দেওয়া হয়, আমার হাফেজের অন্তরের ভিতরে দিয়া আমি আল্লাহ পাক দিয়ে কোরআন সিনার ভিতরে ইবাদত করব। এই কোরআন কোনোদিন শেষ করা যাবে না। অতএব ওই নবীর উম্মতদের পরে আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ কোরআনুল কারীম করা দেওয়ার কারণে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাম আমি আল্লাহ পাক সবার উপরে রেখে দিয়েছি। সবার উপরে আমাদের দাম বেশি। আরে রবিউল মাস আওয়াল মাস যখন আসে, 1 বছর রাসূলের কোনো নাম থাকে না। এই দিন আসলে আমরা মহাব্বতের ঠেলায় উতলাই পড়ি বেশি। কথা বলেন, কারণ হলো আমরা যা করতেছি একটাও সোজা না, সব হলো উল্টা। সব কি? সব উল্টা। কতদিন বাঁচবেন দুনিয়াতে? এই দিন আসলে আমরা সবাই মহাব্বত উতলায় উতলায় পড়ে। আর এই মাসটা চলে যাবে, আর রবিউল আওয়াল মাসের কোনো খবর থাকবে না। ঠিক কিনা ধরে বলে? মসজিদ থাকা হয়ে যাবে, নামাজের লোক থাকবে না, রসুলের কোনো নাম শিনা থাকবে না। যার যার দুনিয়াবি কাজের ভিতরে আর পাগল হয়ে যায়। এই যে একজন কবি একটা কবিতা লিখেছেন, এক দেশ ছিল মজার দেশ, সব কানাতে ভালো, রাতের বেলায় বিজয় রোদ, দিনে চাঁদের আলো। ওরে আকাশ সাথে সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙ্গায় চলে রুই কাতলার জলের মাঝে শিল। মন্ডবিতায় তিতু সাতা ঔষধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো। ছেলে মেয়েরা খেলা ছেড়ে বই নিয়ে বসে পড়ে, পায়ে ছাতা দিয়ে লোকে হাতে হেঁটে চলে। মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে, ডাঙ্গায় ছোটে নৌকা জাহাজ আর গাড়ি ছোটে চলে। একটাও সোজা না, সব কটা উল্টা। কথা বলেন, সব উল্টা না? তা আমরা এরকম আমাদের সমস্যা হলো একটা, আমরা সোজা পথ ছেড়ে দিয়ে সব উল্টা ভাবে চলতেছি। একটাও সোজা রাস্তা আমরা নাই। এই কবি মানে দুনিয়ার মানুষের চাল চলন উঠা বসার দিকে লক্ষ্য করে দেখেছে, আসলে মানুষ একটা সোজা পথে নেই, সব উল্টা চলতেছে। এনার কবিতার ধরনটার উল্টা। কবিতার মাধ্যমে বোঝাই দিল যে দুনিয়ার মানুষ এখনো সোজা হও, উল্টা পথে চলে পরকালে নাজাতের রাস্তা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। তার কারণ নবীর মাধ্যমে আল্লাহ এত দাম আমাদের বাড়াই দিয়েছে, কোন নবীর উম্মত আমাদের আগে জান্নাতে যাবারও সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর উম্মত, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আখিরি জামানার নবী উম্মতদেরকে জান্নাতে ঢুকায় আল্লাহ সালাম দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সালাম দিয়েছিল আল্লাহ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর জান্নাতে আখিরি জামানার পয়গম্বর নবী উম্মতদেরকে ঢুকানোর সময় আল্লাহ সালাম দিবেন, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমরা নবীর উম্মত, কিয়ামতের ময়দানে মাহশারে হিসাব কিতাব যখন সব হয়ে যাবে, হওয়ার পর নবীজি সব নবীরা জান্নাতের কিনারায় যে হাজির হয়ে যাবে, কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বলাস্টে যখন জান্নাতের গেটে হাজির হয়ে যাবে, জান্নাতের দারোয়ানেরা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জান্নাতের চাবিটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন হুজুরের আগে তো দুইজন ব্যক্তির কথা আমরা শুনেছি, এক হলো ইদ্রিস নবী আর এক হযরত বেলাল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইছে, কিন্তু মূল দরজা দিয়ে আজ পর্যন্ত ঢুকতে পারে নাই। বিলালের পায়ের আওয়াজ, জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজের ধ্বনি আল্লাহ দিয়েছেন। বিলালের এত গুণ আল্লাহ কেন দিয়েছেন? জিবরিল আমিন ডাক দিয়া বলেছিলেন, নবী হে, মেরাজের রজনীতে জান্নাতের গেটের কাছে আসলেন, আসার পরে আপনি জান্নাতের ভিতরে তো আপনার আগে ঢোকার কথা, কিন্তু আপনি বলতেছেন রে ভাই জিবরাইল, আমার আগে তো জান্নাতে কেউ যেতে পারবে না, তবে বিলালের পায়ের আওয়াজের জুতার আওয়াজ শোনা যায় কেন? জিবরিল আমিন বললেন, নবী হয় বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন বিলালের একটি আমল আল্লাহর দরবারের সবচেয়ে বেশি পছন্দনীয়। বিলাল দুনিয়ার জমিনের নবীজি ফিরে আসার পর বিলালকে জিজ্ঞাসা করেছিল, বিলাল তোমার এত মর্যাদা কিসের কারণে, তুমি কি আমল করো একটু বলো। বিলাল ডাক দিয়া বলল, নবীজি আমার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই, আমি একটা আমল আমি বেশি করি, আমার যখন উযু থাকে না, উযু যখন ছুটে যায় সঙ্গে সঙ্গে আবার উযু বানাইয়া এই উযুর সম্মান, এই উযুর করার শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ মসজিদে আদায় করি। এই আমলটা আমি প্রতিদিন প্রতিনিয়ত সবসময় করি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল বললেন, হুজুর এই একটি আমল আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিলালের খড়ঙের আওয়াজ শোনা যায়। জান্নাতের গেটের চাবি নবীকে দেওয়া হবে। নবীজি জান্নাতের গেটের চাবি কখন খুলবেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর ফেরেশতা আল্লাহ পাক রেদওয়ানকে ডাক দিয়া বলবে, রেদওয়ান জান্নাতের যত ফেরেশতা আছে সকলকে আল্লাহ লক্ষ্য করে বলবে, আমার নবী এবং আমার নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতেছে, তাদের আমি আল্লাহর তরফ থেকে সালাম জানাই দাও, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতা রেদওয়ান আমাদেরকে ডেকে বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সালাম জানিয়েছেন, আর এই জান্নাতের ভিতরে চিরদিনের জন্য তোমরা বসবাসের জন্য ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাদেরকে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জান্নাতে যদি আগে যেতে চান, নবীর উম্মতের খাতায় যদি নাম লেখাতে চান, আর জান্নাতের ভিতরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিয়ে হবে, আর বিয়ের প্রধান বরযাত্রী যদি আপনি আমি হতে চাই, তাহলে 1 নাম্বার কাজ হবে আতিউর রাসূল। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করা 1 নাম্বার কাম কি? আর দুনিয়াতে বন্ধ যদি কাউকে বানাতে পারেন, আপনি নবী নাই, সাহাবী নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, আল্লাহর ওলিরা নাই, আল্লাহ রাসূল বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা তাদেরকে বন্ধু বানাও, রাহবার বানাও। তার কারণ আলেমরা হলো আমার ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের পাশে থাকো, হয়তো আল্লাহ পাক এই আলেমের রাসূলের সুন্নাত নামাজ কালাম দেখে দেখে তুমি হয়তো সেই দুনিয়ার সব উল্টা পাল্টা খালসাতগুলো পাল্টাইয়া সেই ধাঁধে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আগে ঢুকাইয়া দিবেন, নবীজির বিয়ের মেহমান তোমাকে বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না, কি লাভ আছে দুনিয়ার জমিনে? মরণ যখন আসবে কোথাও আপনি থাকতে পারবেন না। মরণ যখন আসবে পালায়া বাঁচা যাবে না। মরণ যখন আসবে কোথায় যে পালাবেন? দুনিয়ায় পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ বলেছেন এই জন্য একটা আয়াতের ভিতরে, যদি তুমি আমাকে না মানো আমার এরিয়া থেকে চলে যাও। যাবা কোথায়? যেখানে যাবো ওটা তো আমার জায়গা। সুবহানাল্লাহ। দুনিয়ার যে জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন এটা কার কথা বলবেন? ইয়া আপনার আমার? আমরা তো শুধুই বলি সব আমার, সব আমার। কোনোটা আপনার না, সব আল্লাহ পাকের। কার? জোরে বলুন কার? সব আল্লাহ পাকের জায়গা। চলে যাবেন কোথায়? আল্লাহ বলে বান্দা পালায় যাবি কোথায়? পালায় যাবার জায়গা নাই, যেখানেই যাবি সে জায়গাটা আমার। এই জন্য পাগল যদি হন, আল্লাহ আর রসুলের পাগল হন।
দুনিয়ার পাগল হইয়া ক্ষণস্থায়ী জিন্দিগিতে বেঁচে থেকে কোনো লাভ নাই। ঠিক কিনা ধরা বলো? ক্ষণস্থায়ী জিন্দিগি কদিন আছে? এখানে আপনার পরকালের গাট্টি গুট্টি ব্যবসা প্রতিষ্ঠান যা আছে, পরকালে যা করবেন ব্যবসা, সে ব্যবসার কুটিরগুলো বেঁধে নেন। মানে সেদিন গেলে আফসোস করা লাগবে। আহারে, মসজিদের ইমাম, খতিব, আলেম ওলামা আমাদেরকে কতবার বলেছে আমরা এদিকে ফিরে আসি। যদি পৃথিবীতে আমরা এই কামগুলো করতাম তাহলে আমাদের আজকে কিয়ামতের ময়দানে এত ধরা খাওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। বিশাল সব জান্নাতীদের একত্রিত করা হবে। 3 জন হবেন মেহমান, এক থাকবেন দাউদ নবী, এক থাকবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সভাপতির দায়িত্বে থাকবেন আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ। সেদিনও নবী সিজদায় পড়ে জন্মের পরে নবী কাঁদলেন উম্মতি বলে। সুবহানাল্লাহ বলবেন না? তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে মার খেলেন, রক্তে গুলো সব জমাট হয়ে গেল। নবী কি পালক পুত্র যায়েদ বিন হারিসাকে বললো, হে আমাকে এক গ্লাস পানি দাও না, আমার খুব পিপাসা লাগছে। যায়েদ বিন হারিসা বলতেছে, আমার নবীর কাছে পানি এনে দিলাম, নবীজি পানি গিলতে পারে না, এমন অবস্থায় নবীজি ছিল না। আমি যায়েদ নবীজির 2টা ঠোঁটের ভিতরে পানি দিয়ে গেল। নবীজি বললেন, যায়েদ আমার পানি খাবার মতন সে যোগ্যতা হারিয়ে ফেলেছে, আমি ঢোক গিলতে পারি না। যায়েদ বললেন, নবীজির 2টা ঠোঁট নড়তেছে, আমি কান লাগাই দিলাম। দিবার পরে কানের ভিতরে আওয়াজ আসলো, আল্লাহ তুমি তায়েফবাসীকে ধ্বংস করে দিও না, যদি তায়েফের মানুষ তুমি ধ্বংস করে দাও, তোমার কলেমার দাওয়াত আমি কাদের কাছে দেবো? সুবহানাল্লাহ। তায়েফবাসীদেরকে তুমি মেরে দিও না, ধ্বংস করে দিও না, যদি ধ্বংস করে দাও কলেমার দাওয়াত দেবো কাদের কাছে? এত মহাব্বত করতেন নবীজি তার উম্মতদেরকে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে দান্দাল মুবারক শহীদ হয়ে গেল, নবীজি তা উম্মতের কথা ভুললো না। 2টা কড়া ঢুকে গেল, মাথা ভেদ করে লোহার কড়া আটকাই গেছে হেলমেট ভিতরে, হেলমেটের রড ভেঙে দিয়ে গেল নবীজির মাথার ভিতরে, টকটক টকটক করে রক্ত পড়তেছে জমিনের ভিতরে। এরপরও উম্মতদের প্রতি নবীজি কোনো ভুলে যান নাই, কান্না করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এখনো রওজার ভিতরে নবীজি চোখের পানি ফেলায় ফেলায় উম্মতের না উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কিয়ামতের মাঠে উঠবেন আর আজিমের নিচে সিজদায় পড়ে যাবেন নবী সব উম্মতদের সুপারিশের জন্য। সুবহানাল্লাহ। এই নবী জান্নাতের ভিতরে আল্লাহ দে অনুষ্ঠান করবেন। এই অনুষ্ঠানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রথম ডাকবেন, কারণ এই দুনিয়াতে 7টি কণ্ঠস্বর আল্লাহ বেশি দিয়েছিল প্রথমে দাউদ আলাইহিস সালাম। এত সুরিত কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন দাউদ নবী। আসমানের মাথার উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যেত, দাউদের কণ্ঠের তেলাওয়াত কানে গেলে আর উঠতো না, জায়গায় লেগে যেত। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মাখলুক, কোন জীব জানোয়ার, হিংস্র পশু যদি মরুভূমির বিরুদ্ধে হেঁটে যেত, কোন উট বেড়া ছাগল যা আছে, দাউদ আলাইহিস সালামের জাবুরের তেলাওয়াত কানে যখন ঢুকে যেত, সামনে কদম মাত্র না, জমিনে বসে জিকির শুরু করে দিত। সুবহানাল্লাহ। নদীর কিনারায় দাউদ নবীর জাবুর কিতাব তেলাওয়াতের জন্য বসত, তেলাওয়াত করতেন। পানির মাছগুলো খাওয়া দাওয়া বাদ দিয়া কিনারায় এসে জমানের সঙ্গে তাল মিলায় পড়া শুরু করে দিত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিশাল স্টেজ বানায়া 3টা চেয়ার রাখবেন, ডাইনে একটা, বামে একটা, মাঝখানে একটা। আল্লাহ পাক সভাপতির আসনে বসবেন। আল্লাহ পাক দাউদ নবীরে ডাকবেন, নবী দাউদ এদিকে আসো। দুনিয়াতে তোমার যে কণ্ঠ দিয়েছিলাম, তোমার উপর আমি আল্লাহ পাক একটা কিতাব নাযিল করেছিলাম, জাবুর। কিন্তু জাবুর এই জান্নাতের ভিতরে জাবুরের কোনো ভাষা থাকবে না, তাওরাতের কোনো ভাষা থাকবে না, ইনজিলেরও কোনো ভাষা থাকবে না। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত সহিফা তোমাদের প্রতি আমি আল্লাহ দিয়েছি, এই জান্নাতের কোনো সহিফার ভাষা থাকবে না, জান্নাতি মানুষের ভাষা হবে এই আরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে দাউদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কুরআন আমি আল্লাহ পাক নাযিল করেছি,
তোমার 16 ঋতু কণ্ঠ দিয়া আজকে একটু জান্নাতের ভিতরে আল কোরআনুল কারীমের তেলাওয়াতটা শোনায়া দাও। দাউদ বলল, আল্লাহ আমি তো নবীর জামানার লোক না, আমার পরে কোরআন নাযিল হয়নি, আমি তো জাবুরের হাফেজ, আমি কোরআন তেলাওয়াত করব কিভাবে? আল্লাহ একটা ধমক দিয়ে বলবেন জান্নাতের ভিতরে দাও 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা দাওয়াত দিবে, হে দাউদ 30 পারা কোরআনের হাফেজ হয়ে যা। বলতে দেরি দাউদ নবীর ব্রেন থেকে জাবুর কিতাব আউট হইয়া তার ব্রেন সিনার ভিতরে কোরআন ঢুকতে দেরি করবে না। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম সুদলিত কণ্ঠ দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেবে। জান্নাতি মানুষগুলা যারা থাকবে, সব মানুষগুলা, সমস্ত ফেরেশতারা, হুল গিরিমানগুলা সব আনন্দে নাচানাচি করবে। সুবহানাল্লাহ। কিতাবে আসছে 8000 বছর মানুষগুলা দাউদ নবীর জবানের তেলাওয়াত শুনে অজ্ঞান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? আল্লাহ পাক চেতনা ফিরে আনবেন সব ময়দানে, বাইরে কেউ না, ময়দানের ভিতরে চেতনা ফিরে আসবে। আল্লাহ ডাক দিবেন, হাবিব দাউদের প্রতি আমি আল্লাহ পাক কোরআন নাযিল করিনি, দাউদ তো তোমার জামানায় আসেনি, তবে আমি আল্লাহ পাক আপনাকে এবার বলতেছি আপনি একটু কোরআন থেকে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ নবী 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে জান্নাতের ভিতরে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার, এটা তো দুনিয়ায় নাই, দুনিয়ায় কোরআন প্রতিষ্ঠা করার জন্য মার খেয়েছেন। মক্কার নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মক্কা ভূমিতে থাকতে পারেন নাই, আপনাকে মারার সিদ্ধান্ত নিয়েছিল কাফের বেঈমানের দল। আপনি তো তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছেন। খন্দকের যুদ্ধে পেটে ক্ষুধার তাড়না সহ্য না করতে পেরে উম্মতের নাজাতের জন্য পেটে পাথর বেঁধে কষ্ট করেছেন। নবী আমার, এটা দুনিয়ার নয়, দুনিয়ার কষ্ট সেরে হয়ে গেল, এটা হলো জান্নাত। কান্নাকাটি যা করেছেন সব তাই মেনে নিয়েছি, জান্নাতের ভিতরে কান্দার কারণ কি? নবী বলবেন, আল্লাহ আমি তেলাওয়াত করতে পারবো না। নবী বলবেন, কেন? তাহলে আল্লাহ বলবেন, কেন? নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সব উম্মত এখনো জান্নাতের ভিতরে পদার্পণ করে নাই, আমি লক্ষ্য করে দেখতেছি আমার এখনো অনেক উম্মত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। আমার সেই উম্মত গুলো জাহান্নাম থেকে ফিরাইয়া আমার এই মজলিসের ভিতরে যত সময় পর্যন্ত হাজির করে না দিবে, ও রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে আমি অত সময় পর্যন্ত কোরআনের তেলাওয়াত কাউকে শোনাতে রাজি না। সুবহানাল্লাহ। দেখুন তো নবী কেমন নবী আমরা পেলাম। উম্মত কিছু থেকে গেছে জাহান্নামে, বলে আল্লাহ ওই উম্মত যত সময় জান্নাতে মাপ না করে ঢুকাবে অত সময় পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলবেন। এ পর্যন্ত আজকে থাক, আগামী দিন পর থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ।